আমরা বেরিয়ে পড়ছি আজকে লক্ষ্মী পুজো। আমরা বেরিয়ে পড়ছি আজকে লক্ষ্মী ঠাকুর দেখতে। তো খাল্লায় যাব আমরা। খাল্লা একটা বিখ্যাত গ্রাম, যেখানে বড় বড় লক্ষ্মী পুজো হয় এবং লক্ষ্মী পুজোর জন্যই যে গ্রামটা বিখ্যাত। তো ভোরবেলা আমরা উঠে বেরিয়ে পড়ছি। তো সঙ্গে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, সঙ্গে নিচ্ছি আমরা আমাদের ভিডিও ক্যামেরা, ট্রাইপড মোবাইলের জন্য, আর নেব ছাতা, কেন বৃষ্টি হচ্ছে এখন, আর স্যানিটাইজার, আর দুটো টুপি নিয়েছি যদি রোদ্দুর ওঠে, এটাও আমাদের কাজে লাগবে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। চলে এসেছি ধর্মতলা। দেখুন, ধর্মতলা টু বাগনান বাস। এই বাসে করে যাব আমরা বাগনান। বাগনানে যাচ্ছি লক্ষ্মী ঠাকুর দেখতে খালনায়। এই হলো বাস, এখন ফাঁকা। বাস ভাড়া 50 টাকা। বাস চলেছে। আমরা তখন দ্বিতীয় হুগলি সেতুতে যাচ্ছি। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করার পর, সাঁতরাগাছি ক্রস করার পরেও একটু জ্যামে পড়েছিলাম। এটা ড্রাইভারদের দোষে, কারণ ওরা প্যাসেঞ্জারের জন্য একটু অন্য রাস্তা নিয়েছে যাতে প্যাসেঞ্জার পায়, তাই একটু জ্যামে পড়েছিলাম। কিন্তু জ্যামের কারণটা পরে জানলাম। দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে একটা জোরে বৃষ্টি হয়ে গেছে। সম্ভবত সেই বৃষ্টিতে এই জলের জন্য গর্ত বুঝতে পারেনি। আর একটা সবজির গাড়ি, সম্ভবত সবজির গাড়ি বা ফলের গাড়ি হবে, যেটা উল্টে গেছে রাস্তার মাঝখানে। তাই পেট্রোল পাম্প দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন, পেট্রোল পাম্প দিয়ে রাস্তা করে দিয়েছে যেখান থেকে গাড়িগুলো পাস হচ্ছে। এভাবে পাস হলো রাস্তা। দেখুন, রাস্তায় জল, জোরে বৃষ্টি হয়েছে খানিক আগেই। এখনো মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। দূরে পড়ে আছে গাড়িরা। আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। জ্যাম কেটে গেছে। এবার আমরা হাইওয়ে দিয়ে চলেছি সোজা বাগনানের পথে। বেশ সুন্দর মোলায়েম রাস্তা, মোলায়েম পরিবেশ। ওয়েদারটাও এখন ভালো। মাঝখানে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, ভাবলাম ঠাকুর দেখা যাবে না। যাই হোক, এখন আকাশ পরিষ্কার। আমাদের বাস এগিয়ে চলেছে। বেশ ভালো লাগে সকালবেলা। দেখুন, এদিকে কাশবন আছে রাস্তার পাশে, প্রচুর কাশফুল। এভাবে বাস এগিয়ে চলেছে বাগনানের দিকে। তারপর বাগনান থেকে আমরা লেফট টার্ন নিয়ে ঢুকে পড়লাম খালনার দিকে, যেখানে দেখলাম এই হাতিগুলো দাঁড়িয়ে আছে। অনেকটা পথ চলে এসেছি, আর বেশি বাকি নেই। সম্ভবত কিছুটা এগোতেই বুঝতে পারলাম যে আমরা বাগনানে প্রায় ঢুকে গেছি। দেখুন, লক্ষ্মী পুজোর প্যান্ডেলের গেট। তো দেখুন, ধর্মতলাগামী বাস বেরোচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি, বাগনান বাস স্ট্যান্ড। এই দেখুন বাগনান বাস স্ট্যান্ড। বুঝলাম আমাদের ফেরার সময়ও এখান থেকেই বাস ধরতে হবে। বাস ধরে আমরা ফিরে যাব।
এবার এখান থেকে খালনায় যেতে হবে, খালনার বাস ধরবো। এই দেখুন বাগনান জয়পুর, এই বাগনান জয়পুরের বাসে উঠতে হবে, উঠলে মাঝখানে আমরা খালনায় নামবো। এখানে আজকে অটো সার্ভিস নেই, কারণ লক্ষ্মী পুজোর জন্য অটো সার্ভিস বন্ধ আছে, তাই বাসে করেই যেতে হবে, কোনো উপায় নেই। আজকে প্রচণ্ড রেস্ট্রিকশান থাকে, প্রত্যেক বছরই থাকে সেটা, তাই আমরা বাসে উঠে পড়লাম। বাসে করেই যেতে হবে, আর কোনো অপশান নেই। বাসে বসে পড়েছি। দেখুন এখনো চিৎকার করছে খালনা খালনা করে। বাস এগিয়ে চলেছে জয়পুরের দিকে। খালনা হয়ে যায় বাসটা, তবে বিকেলে একটু চাপ থাকে, কারণ বাস চলাচল করতে দেওয়া হয় না খালনায় লক্ষ্মী পুজোর জন্য। অটো তো সকাল থেকেই বন্ধ। আমাদের বাস এখন খালনার পথে। আমি আগেও এসেছি, এই খালনার রাস্তা বেশ সুন্দর। দেখাবো। দেখুন প্যান্ডেল চলছে এখনো, প্যান্ডেলের কাজ ডান দিকে। লক্ষ্মী পুজো, তাই মহা ধুমধাম করে এখানে লক্ষ্মী পুজো হয়। খালনার লক্ষ্মী পুজো বিখ্যাত। দুধারে ফাঁকা জলাভূমি, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। বেশ সুন্দর লাগে এই খালনার রাস্তা, কারণ এরকম ফাঁকা জায়গা দেখতে পাওয়া যায় না সাধারণত। কলকাতার মানুষের কাছে তো এটা ভারী সুন্দর জায়গা। কলকাতা কেন, যারা শহরে থাকে সবার জন্যই এইটা বেশ সুন্দর জায়গা। ডান দিকে দেখুন কাশফুল। এরকম রাস্তার মাঝখানে মাঝখানে আমরা এরকম কাশফুল দেখতে পাবো। প্রচণ্ড গতিতে চলছে বাস। খালনার লক্ষ্মী পুজো দেখার লোভ আমি সামলাতে পারি না। আমি প্রত্যেক বছর যাই, গতবারে যাওয়া হয়নি, গতবার লকডাউনের জন্য বেরোনো যায়নি। তবে এবারেও ট্রেন চলছে না, তাই বাসে করেই যেতে হলো বাগনান। বাগনান পৌঁছতে স্প্ল্যানেড থেকে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট লাগে। 50 টাকা বাস ভাড়া নেয়। এই দেখুন আমরা জয়পুরের বাসে খালনা মোড়ে চলে এসেছি। এটা খালনা মোড়। আর অল্প কিছুটা রাস্তা বাকি আছে, যেখানে লক্ষ্মী ঠাকুরের দর্শন পাওয়া যাবে। সাঁই সাঁই করে ছুটছে বাস। বেশ সুন্দর রাস্তা, বেশ সুন্দর পরিবেশ। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য একটু তাড়াতাড়ি করে দিতে হলো কিছু কিছু জায়গা। দেখুন
এরকম গ্রাম্য পরিবেশ আমার দারুণ লাগে দেখতে। দেখুন এটা আরো সুন্দর। তবে কাশফুল ঝরে গেছে, বোঝা যাচ্ছে। দেখুন লাল হয়ে গেছে, আমার কাশফুল ঝরে গেছে। কিছু কিছু জায়গায় এখনো কাশফুল আছে একটু আধটু। বেশ ভালো রাস্তা। এরকম রাস্তায় লং ড্রাইভে যেতে ভালোই লাগে, তবে এই হরিহট্টগোল বাসে ভালো না। সাইসাই করে ছুটছে বাস, বেশ ভালো লাগছে দেখতে। কেমন লাগছে লিখে জানাবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগলো। আমি লক্ষ্মী ঠাকুরে দেখাবো এই ভিডিওতে শেষে যে কী কী লক্ষ্মী ঠাকুর আমরা দেখলাম, কেমন লক্ষ্মী ঠাকুর দেখলাম সবই দেখাবো। কারণ এখানে লক্ষ্মী ঠাকুর খুব সুন্দর, বেশ বড় হয়, বেশ সুন্দর হয়। দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বেশ কিছু লক্ষ্মী ঠাকুর আমি দেখাবো এই ভিডিওতে। আর বেশি বাকি নেই, আমরা প্রায় চলে এসেছি। ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে গেট। দেখুন আমরা নামবো এইখানে, এটা লাইব্রেরি, খালনা লাইব্রেরি। এখানে নামবো, নেমে এখান থেকে আমরা ঠাকুর দেখতে দেখতে যাব। যদি কোনো সময় আসেন এখানেই নামবেন, নেমে ঠাকুর দেখা শুরু করবেন। আমরা নেমেই চলে এসেছি শান্তি সংঘ। শান্তি সংঘের পুজো দেখুন, প্যান্ডেলে ঢুকছি আমরা। সুন্দর ঝাড়বাতি, দেখুন সামনেই ঠাকুর। ঠাকুরটা দেখুন কত সুন্দর করেছে। এটা প্রথম পুজো দেখাচ্ছি খালনার। বাস থেকে নেমেই বাঁদিকে এটা, বেশ সুন্দর পুজো। তবে বোঝা যাচ্ছে এবারে আয়োজন খুব কম, কারণ এখানের পুজো ডেকোরেশন খুব ভালো হয় প্যান্ডেলের। এবারে দেখছি সাদামাটা, তবে ঠাকুরটা ভালো করেছে, ঠাকুরটা ভালোই হয় এখানের। বেশ বড় বড় ঠাকুর হয়, দেখতে পাচ্ছেন ঠাকুরের কাজ। এরপর চলে যাব নতুন পুজো। মধ্যপাড়া ব্রাহ্মণ গোষ্ঠী। দেখুন এদের ঠাকুর, দেখুন লক্ষ্মী ঠাকুর। পিছনে পুরো গ্রাম্য পরিবেশ,
জল জঙ্গল ফুল ফুটে আছে। দেখুন পেঁচা, অসাধারণ ঠাকুর হয় এখানে। দেখুন কত সুন্দর ঠাকুরটা। এই রাস্তা ধরে ওই ঠাকুর দেখার পরেও এই রকম সোজা চলে যাবেন, সোজা গেলে ডান দিকে বাঁ দিকে দুদিকেই গলিতে ঢুকে ঢুকে ঠাকুরগুলো দেখতে হয়। বেশ কিছু ভালো ঠাকুর হয় এখানে, বেশি না, ঘন্টা দুয়েক সময় দিলে অনেক ঠাকুর দেখতে পাওয়া যায়। আমি দেখাচ্ছি ঠাকুর, দেখতে থাকুন। এবার দেখাচ্ছি খালনা রয় ব্রাদার্স। দেখুন ঠাকুর, খালনা রয় ব্রাদার্সের পুজো এটা। তবে এখনো কাজ চলছে এদের, প্যান্ডেলের কাজ, লাইটিংয়ের কাজ। রাতে পুজো, ঠাকুর দর্শনও রাতে। যে ঠাকুরটা পুজো হবে সেটা ডান দিকে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এইটা হচ্ছে যেটা পুজো হবে। এটার একটা পুজো দেখুন। এটা সিংহবাহিনী ক্লাব, বেশ সুন্দর করেছে। দেখুন পেঁচা কত সুন্দর, বেশ বড়। বিরাট বিরাট ঠাকুর সব এখানে। প্রতিমা শিল্পীর নামও দেওয়া আছে। সব ঠাকুরের গায়েই দেখবেন এরকম করে লেখা আছে প্রতিমা শিল্পীর নাম। প্যান্ডেলে মোটামুটি এরকম একটা ঝাড়বাতি লাগানো আছে, আগেরটাতেও দেখেছি, এটাতেও দেখেছি। এবার দেখছি আমরা সবাই। এই পুজোটা বিরাট হয়, এবারে অনেক ছোট, বিরাট করে প্যান্ডেল হয়, বিরাট করে পুজো হয়। দেখুন প্রতিমা, দেখুন কত সুন্দর করেছে। দেখুন এটা আমরা সবাই ক্লাব। এখানে আমরা সকলের একটা পুজো আছে, খুব ভালো পুজো হয়, যেটার ভিডিও আমি আলাদা করে করেছি। আমি কয়েকটা ভিডিও আলাদা করে করেছি, যেগুলোতে বেশ সুন্দর করে দেখানো হয়েছে ঠাকুর। পুজোগুলো বেশ বড় বড় হয়েছে। ভিডিওগুলো পারলে দেখবেন, লিঙ্কে দেওয়া থাকবে কমেন্টসের জায়গায়। বেশ সুন্দর করেছে ঠাকুরটা, দেখে মন ভরে যাবে। এবার খালনা একতা সংঘ। প্যান্ডেলটা এবার ঠাকুর দেখতে যাচ্ছি। দেখুন
ঢুকে পড়লাম প্যান্ডেলে। দেখুন ঠাকুর বসানো আছে। তবে হ্যাঁ, প্যান্ডেলের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, ওদের কাজ চলছে, প্রস্তুতি এখনও চলছে, কারণ ঠাকুর দর্শন কিন্তু সন্ধেবেলা থেকে শুরু হয় ওদের। দেখুন মাথায় শিব বসে আছে। কত সুন্দর প্রতিমা করেছে। এই দুটো প্রতিমার পাশেই দাঁড়িয়ে আছে। মেচাটা কত সুন্দর, বেশ বড়। প্রতিমার মুখ। বেরিয়ে পড়লাম আস্তে আস্তে প্যান্ডেল থেকে। এবার আমরা যাব নতুন আর একটা পুজো দেখাবো। দেখুন এই পুজোটাকে দেখুন, ঠাকুরটা দেখুন কত সুন্দর। কত গর্জাস ঠাকুরটা। তবে এই পুজোটার নাম জানা যায়নি, কোন ক্লাবের পুজো। ভিডিওটা দেখলেন, ভালো লাগলে বলবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।